জেল খাটার কৌতূহল থেকে ৬ কিশোর মিলে হত্যা করে শিশু হোসাইনকে। নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী শিশু হোসাইনকে নির্মমভাবে হত্যা করেছে তারই সমবয়সী ও কিশোর বন্ধুদের একটি দল। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পিছনে উঠে এসেছে অবিশ্বাস্য এক কারণ, জেল খাটা। কেমন সেই কৌতূহল থেকেই তারা পরিকল্পিতভাবে এই নৃশংস অপরাধ সংগঠিত করে। সোমবার নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি এক সংবাদ সম্মেলনে হত্যার রহস্য উন্মোচন করেন। তারা পরে পাশ দিয়ে হেঁটে যাওয়া হোসাইনকে টার্গেট করে গাঁজা সেবনের প্রলোভন দেখিয়ে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল তাদের আরও ৩ বন্ধু, রাহাত, হোসাইন ও ওমর। পরে সবাই মিলে তাকে ছুরিয়াঘাতে হত্যা করে। পরিত্যক্ত ওই বাড়িতে লাশ ফেলে রেখে পালিয়ে যায় তারা। ওদিকে হোসাইনের লাশ উদ্ধারে পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রথমে ইয়াসিনকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পর্যায়ক্রমে আরও ৫ কিশোরকে আটক করা হয়। পুলিশ জানায় এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ৪ জন এজাহারভুক্ত। তদন্তে আরও ২ জনকে শনাক্ত করা হয়েছে। পরে মামলার এজাহার নামীয় ১ নম্বর আসামি ইয়াসিন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। হত্যায় ব্যবহৃত ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনও একজন পলাতক বলে রয়েছে জানিয়েছেন পুলিশ। জেল খাটতে কেমন লাগে, একদিন তারা সবাই একসাথে আড্ডা মারে এবং গাঁজা সেবন করে। একদিন তারা প্ল্যান করে যে জেল খাটতে কেমন লাগে। তাদের এক বাবা, তাদের এই ৬ জনের কোনো একজনের বাবা তাদেরকে একদিন শাসন করাতে বাড়ি যায় না। তখন তারা জানে যে জেল খাটবো, জেল খাটতে কেমন। এই কৌতূহল থেকে তারা চিন্তা করে যে কাউকে হত্যা করলে জেল খাটা যাবে। সেই প্রেক্ষিতেই তারা এই শিশু হোসেনকে বেছে নেয় এবং এই হত্যার একজন নির্মম হত্যার তারা সংগঠন করে। এরই পরিপ্রেক্ষিতে যখন ৩-৪ দিন ঘটনা ৩-৪ দিন চলে যায়, তখন একদিন যেই ইউনুস নামে এক ছেলেটা, যে বকাটি ছেলেটা, সে মোবাইলে কথা বলছিল যে সম্ভবত তার কোনো এক বন্ধুর সাথে, যে ৩ দিন হলো একটা ছেলেকে মেরে ফেললাম। এই কথাটাই পাশ থেকে কয়েকজন ছেলে বস্তিতে শুনতেছিল। তখন তাকে এই জায়গা থেকে আটকে ফেলে যে সে কোথায় হত্যা করেছে। তখন আটকে ফেলার পরে পুলিশকে খবর দেয়। পুলিশ যাওয়ার পরে তার লাশটা দেখাই দেয় যে কোন জায়গা থেকে হত্যা করেছে। তখন আমাদের ফতুল্লা থানার একটা চৌকস টিম তাকে জিজ্ঞাসাবাদ করে এবং সে বলে দেয় যে আমরা এই যে ৬ জন মিলে তারা হত্যা করেছে, যে হত্যার এবং আমরা তাদের নাম এবং তার স্বীকারোক্তি মুক্তি আমরা বরিশাল থেকে, আমাদের টিম আছে, এই টিম বরিশাল থেকে ২ জনকে ধরে এবং বাকিদেরকে তাদের কথা মতে অন্যান্য জায়গা থেকে গ্রেফতার করে এবং তারা সকলেই
এই ঘটনার সাথে তাদের সম্পৃক্ততা আছে বলে তারা স্বীকার করে। এবং যেটা আমাদের একটা সমাজের একটা মানে আশ্চর্যের বিষয়, যে এটা সমাজের যে মেসেজ, যে সবাই কিন্তু 18 বছর কম বয়সী ছেলে, এবং তারা কোনো পূর্ব শত্রুতা থেকে নয়, শুধু জেল খাটতে কেমন লাগে সেই কৌতূহল থেকে তারা একটা ছেলেকে, 11 বছর একটা ছেলেকে নৃশংসভাবে হত্যা করেছে।